তো মারাত্মক কাশি, মানে কাল থেকে শুরু হয়েছে, ওই জন্য আর কালকে কিছু ব্লগ করে উঠতে পারিনি। আজকের আকাশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। রোদ ঝলমল করছে আর আকাশটা দেখো, পুরো যেন মনে হচ্ছে ছবি আঁকা। বলো কিরম বাবু, তুই খা। আমি একটা বাটিতেই দিয়েছি, 2টো স্পুন দিয়েছি, দুজনে খাও। ও বেবু একেবারে কাবু। আগামীকাল সকালবেলায় চলে আসবে ব্লাড নিতে। তিনজনেরই ব্লাড টেস্ট, মানে সমস্ত কিছু ইনক্লুডেড তার মধ্যে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। ভালো আছি মানে ওই কাশিটাই যা রয়েছে, ও তো মারাত্মক কাশি, মানে কাল থেকে শুরু হয়েছে, ওই জন্য আর কালকে কিছু ব্লগ করে উঠতে পারিনি, এত সারাদিন কেসে গেছে। তো আজকে একটু ঠিক লাগছে সকাল থেকে। আর অনেক দিন ভাবলাম যে একটা ফুল বডি চেক আপ করানো হয়নি আমাদের তিনজনেরই। তো সেই জন্য আজকে সকালবেলা কি করেছি, আমাদের এখানে যে একটা ডায়াগনস্টিক ল্যাব রয়েছে সেখানে ফোন করে কালকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তিনজনেরই একেবারে ব্লাড টেস্ট, মানে ওদের তো ওই প্যাকেজের মধ্যে থাকে এখন সব কিছু, মানে ডায়াবেটিস থেকে শুরু করে থাইরয়েড, লিভার, কিডনি, যা যা আছে, কোলেস্ট্রল, সমস্ত তিনজনেরই কালকে বুক করেছি। কালকে আসবে সকাল 7:30 থেকে 8টার ভেতরে বোধহয় আসবে, কারণ দুবার করে আসতে হবে, একবার না খেয়ে তারপরে আরেকবার খেয়ে হবে। তো এই যা। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে। ও একটু ঠান্ডাটা কমে না, কারণ জল তো ঘাটতেই হয়। সেই জন্য আমার ঠান্ডা লাগলে আমার ঠান্ডাটা চট করে কমতে চায় না। হ্যাঁ, কমে যাবে, এখন রোদ উঠছে তো কমে যাবে। মেঘলা মেঘলা থাকলে কমতে চায় না। আজ এই গানের ক্লাস নেই, পড়াগুলো আছে, সবার পরীক্ষা চলছে, আর কোনো মতে কোনো কামাই চলবে না। আর আমি কামাই করিও না, মানে কারোর বাচ্চাদের শরীর খারাপ হলে তারা আসলো না, ঠিক আছে, আমার তরফ থেকে আমার শরীর খারাপ হলেও আমি ক্লাস নিই, মুখে মাস্ক লাগিয়ে বসবো, তবু নেব। বাড়িতে ওরা নিজেরা করতে পারেও না, জন্য ছুটি দিই না। আবার সেই ক্রিসমাস আসছে, 10-এর কোনো ছুটি নেই ক্রিসমাসের সময়ও, শুধু একটা দিনই ছুটি, 25-এ। অন্যদের ছুটি থাকবে, 3-4 দিনের ছুটি থাকে, সব বাইরে ঘুরতে যায় তো। বেবুকে বলছি যা ঘুরে আয় বাবার সাথে কোথাও। দুজনের সাথে আলোচনাই করছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না। আর হতে হতে দেখবো আর কোথাও কোনো বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না। বাসে ট্রেনের তো কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এখানে কাছাকাছি কোথাও দুজনে ঘুরে আয়, সেইটারও বাসের টিকিট পাবে না, কারণ বেবোর এরপরে আর ছুটি নেই। ক্রিসমাসেই হয়তো 1 সপ্তাহ, না বাবা কদিন ছুটি, 2 উইকস, না 2 সপ্তাহ পুরো না, ওই 1.5 সপ্তাহের মতন ছুটি। যাই হোক, 3-4 দিনের জন্য হলেও ঘুরে আয় বাবার সাথে, বড় হয়ে গেছে। 18 তারিখ থেকে তো বোধহয় ছুটি পড়ছে নাকি? 18 তারিখ হয়ে 19 তারিখ থেকে, কনফার্ম করেনি। আগে সৌরভ নিয়ে যেতে চাইতো না, বলতো বেবো ছোট, ও আমি সামলাতে পারবো না ওকে। এমনি খুবই শান্ত বেবো, কিন্তু তবু ভয় পেত। সৌরভরা তো বাজারে গেছে, ওরা তো সবজি বাজার আনবে, আর যে দোকানটা থেকে সবজি বাজার করে আমি শাক পাতা নিতে বারণ করি, ভীষণ নোংরা, মানে জলে রাখে, বালিও থাকে খুব, আমার ধুতে খুব কষ্ট হয়। তাই এই বিগ বাস্কেট থেকে একটু পালং শাক নিলাম, আর এই বিস্কিটটা আমরা আনি তো, মারি বিস্কিট খাই, আর এই যে 2 আটি পালং শাক নিয়েছি। ঠাকুরের ফুল নিলাম, এই যে, আর আলু,
কারণ আলু পেঁয়াজটা আমি সৌরভকে বইতে দিই না, আর বেবোকেও বইতে দিই না, ভীষণই ভারী হয়। আর ওই দুধ এনেছি, এটা এখন দিয়ে গেল। এবারে সৌরভরা এলে বুঝবো কী কী সবজি কিনেছে। অবশ্য বেবো আছে তো সাথে, সেই জন্যে মনে হয় না উল্টো পাল্টা কিছু নেবে বলে। কারণ সৌরভ যেটা পারে সেটা নিয়ে নেয়, বেবোই একমাত্র বলে এটা না ওটা, ওটা না ওটা। দেখা যাক, আসুক, বুঝতে পারবো কী কী নিয়েছে। সৌরভরাও এসে গেছে, খুব বেশি কিছু করেনি। বললাম বেবো গেছে, বেবো ঠিক বলবে। তো অল্প একটু লঙ্কা, তারপর উচ্ছে। সারা সপ্তাহেই বাজার, তাহলে আর কাল বেরোতে হবে না। কাল একটু মাংস আনিয়ে নেবো। উচ্ছে, একটা পেঁপে, রসুন, আবার এই লেবু ছিল গো, যাই হোক। কাঁচা হলুদ, এটা খুব কাজে, এখন সকালবেলা উঠে না কাঁচা হলুদ, তার মধ্যে একটু আদা কোয়া আর একটু লেবু, একটু গরম জল দিয়ে খেলে না আর এই সর্দি কাশিটা হবে না। ভালো হয়েছে, দেওয়াটাই একটা বড় ব্যাপার। এটার মধ্যে কি? আচ্ছা, বিনস। এখনকার এই ফ্রেঞ্চ বিনস গুলো খেতে ভালো লাগবে, একদম নরম তো না, স্টু গুলো খেতেও ভালো লাগবে, ভাজিও ভালো লাগে। এটা তো আমাদের ফেভারিট। ভিন্ডি ভাজা, ঢেঁড়সগুলো আজকে একদম কচিও। এটা কি? বিট এনেছো? বিট নিজে গ্রেট করবে, আমি বলেই রাখি। আমার বিট, এটা আবার কি? দেখো, ও আচ্ছা, মূলো। হ্যাঁ, ভালো হয়েছে, 3টে এনেছে ছোট ছোট। মূলো শাকগুলো তুমি বাদ দিয়ে দিতে বললে। 3টে মূলোর শাকে কিচ্ছু হয় না। 3টে না, ওখানে পুরো জড়ো করে রাখা রয়েছে। তুমি দেখে আনতে পারো না, অর্ধেক পাতাতে পোকা ফাটা, সেগুলো দিয়ে চলে আসে। অর্ধেক ফেলে দিতে হয়, তারপর এইটুকু। ও দরকার নেই। আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে কমলা লেবু। প্রথম
শীতে। বললো তো মিষ্টি হবে, এখন দেখা যাক। আগে গোপালকে দেবো, গুরুদেবকে দেবো, জগন্নাথ দেবকে দেবো, তারপরে চন্দ্রিমাকে দেবো, দিয়ে সব ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ছোট আলু, আলুর দমের আলু, আলুর দম আর গরম রুটি, শীতকালে ফেভারিট খাবার। এটা অনেকটাই রয়েছে। কতটা আছে? 500-র উপরে। হ্যাঁ 500-র উপর আছে। আর কি, বাঁধাকপি, বেগুন আর ছোট বেগুন, ক্যাপসিকাম দুটো। দুটো একটা আনলে ঠিক আছে, এত এত আনলে আমার রাখতেও অসুবিধা। এই যা, এখন ওদেরকে ব্রেকফাস্ট দিই, তারপরে এগুলো গোছাবো, গুছিয়ে দুপুরবেলা রান্না। আচ্ছা দুপুরবেলায় কি বানাবে? দুপুরবেলা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটাই বানিয়ে দেবো। চিংড়ি মাছের কি এমনি মানে? এমনি আলু দিয়ে তরকারি। হ্যাঁ হ্যাঁ, মশলাদার কিছু করতে হবে না। কি এটা? এটা হচ্ছে ওই যে কি? কুমড়োর দানা। কোত্থেকে পেলে? ও আচ্ছা, এর মধ্যেই কোথাও ছিল হয়তো। এগুলোই বিক্রি করে সিডগুলো, কারণ ওগুলোও তো এরকম সবুজ সবুজই দেখতে হয়। কুমড়োর দানাগুলো কি অন্য দানা বলে চালায় নাকি কে জানে। সব আজকাল সিড খায় না, সানফ্লাওয়ার সিড। দেখো তুমি, একদম গ্রিন কালার। আমি হঠাৎ করেই এখন ছাড়াতে গিয়ে দেখছি ঠিক এই কালারেরই পাওয়া যায়। আমি খাইনি কখনো। আমাদের আগে যখন স্কুলে চাকরি করতাম, সেই প্রিন্সিপাল ম্যামকেও দেখতাম, আমাকেও দিত সবুজটা খাও, এইরকম গ্রিন গ্রিনই হয়। অবশ্য হয়, হতে পারে ওগুলো জেনুইনই দেয়। ড্রাই ফ্রুট আনবো, গোপালেরও ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে। মাসকাবারি তো করিনি, করবো যতটুকু দরকার। আজকে আমার অনেকদিন বাদে বাজারে গেলাম, 2 সপ্তাহ বাদে গেলাম। এইটাও 2 সপ্তাহ পরে আবার পাঠাবো, এত খাওয়া যায় না। আর দেখো, বেবো স্কুলে থাকে তো খাওয়াই হয় না, রাত্রেবেলা কতটুকু খায়। আজকে পালং শাক করবোই আমি, আর যদি থেকেও যায় কালকে সানডে খাওয়া যাবে আবার। কালকে তো মাংস হতেই হবে ছেলে। নতুন কুকার কেনা হয়েছে, ওটা মাথায় আছে, নতুন কুকার কেনা। নতুন কুকারের উদ্বোধন কালকে হবে। কালকে ওই মাংস পোলাও টোলাও টাইপের একটা কিছু করে দেবো, কারণ ওরা তার ননভেজ খায়নি এর মধ্যে। আমাদের অ্যানিভার্সারিতে তো ভেজই খেলাম, তো কালকে করে দেবো, বাড়িতেই বানিয়ে দেবো। এইগুলো এখন সাইড করে রাখি, রেখে আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। ব্রেড দেবো, ব্রেড আর অমলেট দেবো। হ্যাঁ, অমলেট না, আবার অমলেট বলবো বলে অন্য কিছু দিলে আবার তোমরা বলবে কি অমলেট কোথায়, এ তো পোচ দেবো, পোচ। অমলেট খাবে? হ্যাঁ খেতে পারি। তুমি অমলেট খাও না। খেতে পারি বলে তারপরে বানানোর সময় বলবে পোচ দাও। এই যে চলে এসছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ব্রেড আর এগ পোচ। ঝটপট খেয়ে নি, তারপর মাছটা ধোবো।
এই যে বসিয়ে দিয়েছি। এখানে তো আমার সেরকম জায়গা নেই, সেই জন্য এই হ্যাঙ্গিং পটগুলোতেই দিতে হয়। আর মানি প্লান্ট না একটু মাটিতে দিলে মনে হয় বেশি তাড়াতাড়ি বড় হয়। আর এই ছোটোগুলোকে এরকম শিশিতে, কাঁচের শিশি, ওতে রেখেছি। একটু বড় হলে আবার ওগুলোকে মাটিতে বসাবো। আমার ভালো লাগে গো গাছ সে করতে। আমার যেন মনে হয় গাছ কথা বলে, মানে আমার মনে হয় সেটা। এ কিছু বললে শোনে। এই একটুখানি পাতাগুলোতে একটু জল দেবো যেরকম দিই। আমার একটা স্প্রেয়ারও কিনতে হবে একটুখানি। আমি একটু হলুদ জল দিই পাতাগুলোতে মাঝে মাঝে। হ্যাঁ, ধুলো পড়ে কীরকম নোংরা নোংরা হয়ে যায় দেখতে, আমার ওটা ভাল লাগে না। ওটাকে একটুখানি ক্লিন করে দেবো সব কটাকে। আর এটা যেরকম বসিয়েছি, আসলে না স্পাইডার প্লান্টটা কী হয়েছে বলো তো, এতটা ভার না, ও এই দিকেই মানে ভেতরের দিকেই হেলে আসছে। তার মধ্যে হাওয়াতে আশা করি আস্তে আস্তে রোদ পাবে যখন, ও তো রোদের দিকেই যেতে চায় গাছরা, তখন হয়তো ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। এই যে এখানে সব সবজি দিয়ে আর পালং শাক করছি। আর এইদিকে এটাতে বসাবো হচ্ছে তোমার চিংড়ি মাছ। সুইটুর জন্য মাছ সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছটা শুধু আলু পেঁয়াজ দিয়ে যেরকম হয় সেরকমভাবেই করব। যে তেলটার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, এই যে হ্যাঁ, সেই সেই তেলটার মধ্যেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলোকে ভেজে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ আর টমেটো রেখেছি, ওটাকে কুচিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে পালং শাক মোটামুটি হয়ে গেছে। কয়েকটা এখান থেকে চিংড়ি মাছ ভাজা নিয়ে আর কুচিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তাহলে পালং শাক কমপ্লিট হয়ে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট দেবো। আলুটা ভাজা হতে পেঁয়াজ কুচানো সেটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন বাটা টাটা করার মানে পেস্ট বানানো আর ইচ্ছা হচ্ছে না, সেই জন্য পেঁয়াজ কুচি, এটাতেও ভালো লাগবে খেতে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এটার মধ্যে একটু মিক্স করে দেবো। পেঁয়াজটা একটু সামান্য লালচে লালচে হয়ে এলে টমেটো দিয়ে দেবো আর আদা রসুনের পেস্ট দেবো। আর এর মধ্যে মশলা বলতে শুধু আমি যেটা দিই সেটা হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্পই দেবো, হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। ব্যাস, কষিয়ে দিয়ে আর জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। লাস্টে নামানোর আগে গরম মশলা দেবো। তোমাদেরকে যেরম খারাপ ওয়েদার হলেও দেখাই, সেরমই ভালো ওয়েদার হলেও আমার মনে হয় তোমাদেরকে দেখানো উচিত। তো সেই জন্যই আজকের আকাশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। রোদ ঝলমল করছে আর আকাশটা দেখো, পুরো যেন মনে হচ্ছে ছবি আঁকা, অপূর্ব। আগেরটা আরেকটা বেডরুম থেকে তুলেছিলাম ভিডিওটা, আর এইটা আরেকটা বেডরুম থেকে। কি অপূর্ব লাগছে। নারকোল গাছটা যেন একেবারে জল জল করছে, রোদের আলো পড়েছে তো। ভীষণ সুন্দর লাগছে আকাশটা। এই স্নান করে বেরোলাম আর শর্মিষ্ঠা খাওয়ার বাড়ছে। একটু দেরি হয়ে গেল আমার আজকে স্নান করতে, তার কারণ একটা ইলেকট্রিকের কাজ চলছিল, সুইচ বোর্ড খারাপ হয়ে গেছিলো। তো এই জন্য এই আরবান কোম্পানি থেকে লোক ডেকেছিলাম, তো এই সুইচ বোর্ডটা পাল্টালো। ওই জন্যই একটু সময় লেগে গেছে। তাই স্নান করে বেরোলাম, এবার গিয়ে খেতে বসবো। খেতে বসে পড়েছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাক। তোমাদের দেখিয়েছি তো। আর ওই একদম পাতলা করে ঝোল করেছি চিংড়ি মাছের আলু দিয়ে। পালং শাকটাই শীতকালে খেয়ে ভালো লাগে। সারা বছর এখানে পাওয়া যায় কিন্তু সেই টেস্ট থাকে না। আমি সেরকম ঝাল দিইনি।
যদি সৌরভের কম ঝাল লাগে তাহলে কাঁচা লঙ্কা দেবো। না লাগবে না। সুন্দর হয়েছে। আর একটু ছোটো চিংড়ি হয় না, ওগুলো বেশ সুন্দর গন্ধ হয়, এগুলোতে গন্ধ হয় না সব চিংড়ি মাছ। ওগুলো তরকারিতে দিলেই ভুর ভুর করে গন্ধ বেরোয়। আমার মেয়ে মনে একটু জল খাবে, দিয়ে আসি, জল নেই মনে হয় বাটিতে, পেছন ঘুরে ঘুরে তাকায় আবার। তাও আমার দিচ্ছি খাওয়ার বাটি আর জলের বাটি তো পাশাপাশি স্ট্যান্ডে, ওগুলো মেজে রেখেছি। ভাত খাওয়া হয়ে গেছে, ওর মনে জল তেষ্টা পেয়েছে, এবার জলের বাটির সামনে গিয়ে বসে রয়েছে। এবার দেখছি যে আমরা খেতে বসেছি, পেছন ঘুরে ঘুরে আমাকে দেখছে। সুন্দর না, টয়লেট পেলে বাথরুমের সামনে গিয়ে বসে আর 50 বার পেছন ঘুরে তাকাবে যে কেউ এসছে কিনা, দরজাটা খুলে দেবে। বেরিয়ে আসার পরেও দেখবে সেটা ডেটল দিয়ে সবাই ক্লিন করছে কিনা, বুঝছো বাবা। বাথরুমের সময় আমি, খাওয়ার সময় ও, মানে লাঞ্চের সময়ও, আর ডিনারের সময় হচ্ছে বেবু। হ্যাঁ, ওটা তো জানে যেটা মাকে মেখে দিতে হবে না, রান্না করতে হবে না, তখন ওটা ভাইয়া। তাও রাত্রেবেলায় আমরা যদি একটু টিভি দেখছি, ভুলে গেছি, ওর বাবাকে গিয়ে ডাকবে যে ওকে খেতে দেওয়া হয়নি যে, তখন ঠিক বুঝিয়ে দেবে। বাথরুম সৌরভকে ছাড়া যাবে না, যতই আমাকে ভালোবাসুক আর যাই করুক, বাবু চলো, যাবেই না, ওর বাবার সাথে যাবে। আজকে এমনি গানের ক্লাস নেই, পড়ানোটা আছে। এই গলা নিয়ে গান গাইবে গো কি করে? আমি গাইতাম না, ওরা গাইতো, কিন্তু আজকে ওদেরই স্কুলে ফাংশন। চিংড়ি মাছের সাইজগুলো আজকে মানে স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ডের থেকে তো একটু বড়ই বলবো, কিন্তু ছোট না। ছোটো না, কিন্তু এগুলো টেস্ট হয় না, এগুলো মালাইকারি খেতে ভালো লাগবে। এরকম ঝোল হলে কি সেই চিংড়ি মাছের গন্ধ আসে না। তাই না, চিংড়ি মাছের যেমন একটা গন্ধতেই খাওয়া হয়ে যায়। এই যে পালং শাকটাই দিয়েছি, কোনো গন্ধ পাওয়া যায় না, পেয়েছো? সেই রকম। একদম পাতলা ঝোল। এতেও ঝাল দিইনি আমি। কাল বলছে মাংস খাবে, তো সেই জন্যে আমার সোমবার থেকে স্কুলও তো, বেবকে যেতে হবে না, আজকে একটুখানি এটা হালকা ফুলকা, চিংড়ি মাছ এমনিতেই তো ভারী খাবার, ঝোলটা একদম পাতলা করেছে। আজকে বাজার থেকে কমলা লেবুগুলো এনেছি, কিন্তু ঠিক মানে ভালো না, টকও না আবার মিষ্টিও না, একটু পানসা পানসা খেতে ভালো না। শর্মিষ্ঠার পড়ানো কমপ্লিট, তাড়াতাড়ি হয়ে গেছে আজকে একটু। আর ওকে বললাম একটু মুড়ি মাখতে, ভীষণ জোর খিদে পেয়ে গেছে, একটু সন্ধেবেলায় একটু মুড়ি মাখা খাবো। সন্ধে ঠিক বলা যায় না, এখন ওই 8:15 বাজে। বলো কিরম বাবু, তুই খা, আমি একটা বাটিতেই দিয়েছি, 2টো স্পুন দিয়েছি, দুজনে খাও। দারুণ হয়েছে খেতে। আমার বেবু একেবারে কাবু, গরম জল নিয়ে বসেছে ওখানে। বেশি ঝাল না, একটু মিষ্টি মিষ্টি, ওই সসটা দিতে একটু মিষ্টি মিষ্টি। কাইন্ড অফ ভেলপুরি লাগছে। না না, ভেলপুরি তো একটু লাল লাল কিরম একটা দেখতে হবে, আর একটু চাটনি টাটনি কিছু দেয়, আমি ওসব কিছু দিইনি, চাটনি তো আর নেই।
চাটনির থেকে বেশি চাটনির কালারটা প্লে করে। ওইসব নেই। একটু লঙ্কা কুচি দিতে পারতো। না, ঝাল লাগবে গো। এখন তো ক্লাস 10-এর মডেল শুরু হয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি ছাড়ছি যাতে বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করতে পারে। সবারই এক্সাম চলছে, তাই এটা রিভিশন দিয়ে একটুখানি তাড়াতাড়ি হচ্ছে। এই যা ঘড়িতে এখন বাজছে রাত্রির 9:45 আর আমাদের ডিনার কমপ্লিট। আজকে অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তার কারণটা হচ্ছে সকালে যেটা বলেছিলাম যে আগামীকাল সকালবেলায় চলে আসবে ব্লাড নিতে। 3 জনেরই ব্লাড টেস্ট, মানে সমস্ত কিছু ইনক্লুডেড তার মধ্যে ওই লিভার ফাংশন টেস্ট, কোলেস্টেরল, ডায়াবেটিস, তারপরে থাইরয়েড, যা যা হয়। তো 3 জনেরই ওই টেস্ট রয়েছে। তো সকাল সকাল উঠতে হবে, 7:30 থেকে 8টার মধ্যে চলে আসবে লোক। তো তখন একবার ফার্স্ট রাউন্ডটা নিয়ে যাবে খাওয়ার আগেরটা, তারপরে খেয়ে নিয়ে তারপরে আবার তারপরের বার যেটা নেওয়ার নিতে আসবে। তো ওই জন্যেই তাড়াতাড়ি খেয়ে নেওয়া আজকে রাত্রে। আর এই খাওয়াও যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, এবার শুতেও চলে যাব তাড়াতাড়ি। কালকে তো মানে গতকালের তো ব্লগ করা হয়নি, যেরকমটা সকালে বললাম যে এক তো শর্মিষ্ঠার প্রচণ্ড কাশি, আর তার মধ্যে আমারও কাশি, প্লাস আমার অফিসেরও প্রচুর চাপ ছিল, ওই জন্যে আর করে উঠতে পারিনি। তো আজকে তাহলে ব্লগ এখানেই এন্ড করছি। আর আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে রোজ যেরকমটা বলি আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে লিখে জানাও তোমাদের কীরকম লাগছে। আশা করি ভালো লাগছে। আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।